দর্শক অনেকেই জানতে চেয়েছেন বরগুনায় মারামারির ঘটনা ঘটেছে। সরাসরি দেখুন। নিহত দুই, এই শিরোনামে একটি লাইভ হয়েছে সকাল বাংলা একটি ফেসবুক আনঅফিসিয়াল একটি ফেসবুক পেজের মাধ্যমে। এবং সেই পেজের যিনি অ্যাডমিন ছিলেন তিনি কিন্তু সেই মারামারির ঘটনায় এটি নিয়ে একটি লাইভ করেছেন। এবং সেই লাইভের শুরুতে আমরা লক্ষ্য করেছিলাম যে তিনি সংবাদের যে শিরোনামটা দিয়েছিলেন, আমি একটু পূর্বে যে সংবাদ শিরোনামটি বলেছিলাম যে বরগুনায় মারামারির ঘটনা ঘটেছে, সরাসরি দেখুন। নিহত দুই। আমি আবারও বলছি, এটি কিন্তু সকাল বাংলা, SOKAL, সকাল স্পেস BANGLA, সকাল বাংলা নামের একটি ফেসবুক পেজ থেকে কিন্তু এই সংবাদ প্রকাশিত হয়েছে। এবং এই সংবাদ প্রকাশের সাথে সাথেই কিন্তু যখন লাইভে যাওয়া হয় এই পেজের মাধ্যমে, তখন আমরা লক্ষ্য করেছি যে সাথে সাথেই কিন্তু মুহূর্তের মধ্যেই কিন্তু এটি ভাইরাল হয়ে যায়। এবং সামান্য মাত্র 3 ঘন্টার মধ্যে কিন্তু এটি প্রায় 35K ভিউ আসে। এবং সেখানে কিন্তু দীর্ঘ সময় ধরেই কিন্তু লেখা ছিল যে বরগুনায় মারামারির ঘটনা ঘটেছে, সরাসরি দেখুন। বরগুনায় মারামারির ঘটনা ঘটেছে, সরাসরি দেখুন। নিহত দুই, এমন কিন্তু আসলে বলা হয়েছিল। এবং আমরা সেখানে লক্ষ্য করেছিলাম যে মানুষের উপচে পড়া ভিড়, এবং সেখানে যে একটি মারামারির ঘটনা ঘটেছে ঠিক সেটি কিন্তু চাক্ষুষ প্রমাণ সেখানকার স্থানীয় জনতা ছিল। এবং আমরা লক্ষ্য করেছি যে সেখানে কিন্তু সাথে সাথেই কিন্তু পুলিশ এবং নৌবাহিনী তারা কিন্তু সেখানে প্রবেশ করেন, এবং সে সকল স্থানে যত মানুষ ছিল তাদেরকে কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং এই যে পেজের মাধ্যমে লাইভ করা হয়েছিল সেটি কিন্তু দীর্ঘ সময় ধরেই কিন্তু লাইভ করা হয়েছে। আপনারা স্ক্রিনে যেই ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন, এই পেজের মাধ্যমে কিন্তু এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। আসলে কিন্তু এটি একদম গুজব, এটি সত্য নয়। অর্থাৎ এই ফেসবুক পেজের মাধ্যমে তারা না বুঝে না জেনে হঠাৎ করে যেখানে সামান্য মারামারির ঘটনা ঘটেছে, যদিও সেখানে অত্যন্ত পরিমাণে মারামারির ঘটনা ঘটেছে এবং দুজন কিন্তু খুবই সংখ্যাজনক অবস্থায় রয়েছেন, কিন্তু সেখানে তারা লিখেছেন যে বরগুনায় মারামারির ঘটনা ঘটেছে, সরাসরি দেখুন। নিহত দুই, তার মানে বোঝা যাচ্ছে যে দুইজন নিহত হয়েছে। কিন্তু আমরা সেখানে খোঁজ খবর নিয়েছি এবং স্থানীয় গণমাধ্যম কর্মী অন্যান্য যারা ছিলেন বিভিন্ন মিডিয়ার, তারা কিন্তু সেখানে গিয়েছেন, ঘটনাস্থানে গিয়ে জেনেছেন সেখানে কোনো প্রকার মৃত্যুর ঘটনা ঘটেনি। সেখানে আহত হয়েছেন 6 জন এবং সেখানে গোলাবর্ষণ হয়েছেন। অর্থাৎ রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে কিন্তু দুপক্ষের সংঘর্ষ শুরু হয়, এবং এই দুপক্ষের সংঘর্ষের মধ্যে কিন্তু এক পক্ষ গুলি বর্ষণ করেন, এবং এই গুলি বর্ষণ করার ফলে কিন্তু এলাকা আতঙ্কিত হয়ে যায় এবং থমথমে পরিস্থিতি বিরাজ করে। সেখানে কিন্তু তাৎক্ষণিকভাবে বরগুনা সদর থানা পুলিশ সেখানে প্রবেশ করেন, এবং একই সাথে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে নৌবাহিনী রয়েছে নিরাপত্তার জন্য। আপনারা সকলে জানেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবার পরপরই কিন্তু সারা দেশে, এই চলে যাবার পূর্বেই কিন্তু সারা দেশে সেনাবাহিনী, নৌবাহিনী এবং কোথাও কোথাও বিমান বাহিনীও কিন্তু রাখা হয়েছিল, এবং দেশ রক্ষার্থে কিন্তু বিভিন্ন বাহিনী থেকে কিন্তু তাদেরকে বিভিন্ন জেলা উপজেলায় পাঠানো হয়েছে। এমনকি আনসার চৌকিদার এরাও কিন্তু তখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন, ভূমিকা পালন করেছিলেন। এবং সেই থেকে এখন পর্যন্ত কিন্তু সারা দেশেই এই যে সকল বাহিনী এরা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং তারা রয়েছেন যতক্ষণ পর্যন্ত এই স্ব স্থান থেকে তাদের চলে যাওয়ার বার্তা না আসে, ততদিন পর্যন্ত কিন্তু তারা নিরাপত্তার জন্য কিন্তু রয়েছেন এবং থাকবেন। এবং যদি আমরা বলি সারা দেশের যে সকল নৌবাহিনী এবং
সেনাবাহিনী রয়েছেন, এরা কিন্তু প্রতিনিয়ত টহল দিচ্ছেন এবং কোথাও কোনো চুরি ডাকাতি সহ সংঘর্ষের ঘটনা শুনলে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান এবং ছুটে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তেমনি বরগুনার নৌবাহিনী, তারা আমরা জেনেছি যে তারা কিন্তু টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ছিলেন, সেখান থেকে বের হয়ে দ্রুত গতিতে কিন্তু তারা এই ঘটনাস্থলে চলে যান। এই ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়ার জাকির তবক নামক এলাকায় এবং তখন কিন্তু বিভিন্ন মানুষ সেদিকে ছোটাছুটি করেছিল, কারণ কোথাও সংঘর্ষে একই সাথে দুজন ব্যক্তি নিহত, তার মানে অনেকজন কিন্তু আহতও রয়েছেন, এমন সংবাদ শুনে অনেক লোক কিন্তু সেখানে ছুটে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জানা গেল যে বরগুনায় যখন অন্যান্য সাংবাদিক মহল সেখানে প্রবেশ করেন এবং প্রকৃত সাংবাদিকরা প্রবেশ করেন, তখন জানা গেল সেখানে কোনো প্রকার নিহতের ঘটনা ঘটেনি। আর সেখানে কেবলমাত্র হতাহতের ঘটনা ঘটেছে এবং শুধু হতাহতে নয়, সেখানে মারামারি হয়েছে এবং দুজনার অবস্থা কিন্তু আশঙ্কাজনক রয়েছে এবং তাদের 6 জনকে বরগুনার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সদর হাসপাতাল থেকে দুজনার অবস্থা গুরুতর দেখে কিন্তু এখান থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রেফার করা হয় এবং সেই দুজন আশঙ্কাজনক যে ব্যক্তি ছিলেন তাদেরকে কিন্তু সেখান থেকে একমাত্র 1 থেকে 1.5 ঘন্টা পূর্বে কিন্তু বরগুনা থেকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা এখন পথে রয়েছেন, বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছেন। দর্শক, যেটি আপনাদেরকে আমরা বলতে চেয়েছিলাম যে এই সকাল বাংলা ফেসবুক পেজ থেকে যে তথ্য এসেছে, এই তথ্য একদম মিথ্যা, এই তথ্যের কোনো ভিত্তি নেই, সম্পূর্ণ একটি গুজব। পরবর্তীতে যখন সাংবাদিক মহল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ঘটনা প্রকাশিত হয়েছে, তখন কিন্তু এই ফেসবুক পেজে অর্থাৎ সকাল বাংলা ফেসবুক পেজে কিন্তু আবারও জানিয়ে দেওয়া হয়েছে বরগুনায় মারামারির ঘটনা ঘটেছে। সরাসরি দেখুন সংখ্যাজনক 2। ইতিমধ্যে কিন্তু অনেকেই মেসেজ করেছেন আমাদের কাছে, জানতে চেয়েছেন এ বিষয়ে আমরা জানি কিনা, অবগত আছে কিনা। দর্শক, আমরা অবগত পূর্ব থেকেই ছিলাম এবং সেখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পেরেছিলাম যে সেটি একটি মিথ্যা ঘটনা। অবশ্য সেখানে গোলাবর্ষণ হয়েছে এবং মারামারি হয়েছে, খুব মোটামুটি বড় ধরনের একটি মারামারি হয়েছে, কিন্তু এখানে নিহতের কোনো ঘটনা ঘটেনি, যার কারণে এই সংবাদটি প্রকাশ করা হয়নি। কারণ আপনারা অনেকেই এই সংবাদটি নিয়ে বর্তমানে বিভ্রান্তির ভিতরে রয়েছেন এবং অনেকে এটি নিয়ে কিন্তু হাসি তামাশা করছেন। দর্শক, আমরা যদিও আমাদের মিডিয়ায় প্রকাশিত হয়নি, তবুও অন্য একটি ফেসবুক পেজে একটি ভুয়া সংবাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা কেউ আস্থা হারাবেন না, কোনো না কোনো মিডিয়া আপনাদের কাছে সত্যের বার্তা নিয়ে আসবে এবং আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের সামনে সত্যকে উপস্থাপন করার জন্য, সত্য নিয়ে সরাসরি আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সরাসরি যুক্ত না হতে পারলেও এভাবে আপনাদেরকে জানানোর জন্য। দর্শক, যারা তখন আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।